হ্যালো স্টুডেন্ট, সায়েন্স একাডেমি কেয়ারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে নবম দশম শ্রেণীর রসায়নের চ্যাপ্টার 3 এর অরবিটাল নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, অরবিটালগুলো কি? দেখো, অরবিটাল একটা কি শক্তি স্তর। অরবিটাল অরবিটাল কি? অরবিটাল কিন্তু একটা শক্তি স্তর। কোন শক্তি স্তর? একটু খেয়াল করো, ক্ষুদ্রতম শক্তি স্তর। ক্ষুদ্রতম শক্তি স্তর। আচ্ছা, মূলত এগুলো কি প্রধান শক্তি স্তরের একটা অংশ। এখন এই অরবিটালগুলোকে মূলত বিভিন্ন রকমের অরবিটাল থাকে। তার মধ্যে কি যেই চারটা অরবিটাল আমাদেরকে বেশি ব্যবহার হয় সেগুলো হচ্ছে কি এস, পি, ডি, এফ। এখন এই এস একটা অরবিটাল, পি একটা অরবিটাল, ডি একটা অরবিটাল, এফ একটা কি অরবিটাল। এখন এই এস অরবিটালগুলোকে মূলত কি তাদের একটা নিজস্ব কি মান আছে। সেই মানটাকে আমরা কি বলি? এল। ঠিক না? এই এল মানে কি? এল হচ্ছে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে? এখন এস অরবিটালের ক্ষেত্রে এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে কত? 0। আবার কি পি অরবিটালের ক্ষেত্রে এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে কত? 1। ডি অরবিটালের ক্ষেত্রে এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে কত? 2। এফ অরবিটালের ক্ষেত্রে এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? 3। এই চারটা মান তোমার মনে রাখতে হবে। ঠিক আছে? এখন এই যে মানগুলা, এই মানগুলোর সাপেক্ষে বিভিন্ন রকমের প্রশ্ন আসে। যেমনটা এই এস অরবিটালে কি ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করতে বলে, আবার কি পি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করতে বলে, আবার এস অরবিটালে কি উপশক্তিস্তর সংখ্যা নির্ণয় করতে বলে। এখন যদি অরবিটালে কি উপশক্তিস্তর সংখ্যা নির্ণয় করতে বলে, কি শক্তিস্তর? উপশক্তিস্তর। উপশক্তিস্তর সংখ্যা নির্ণয় করতে বললে আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে কি 12 প্লাস কত 1। আর যদি কি বলে এই অরবিটালগুলোর কি ইলেকট্রন ধারণ ক্ষমতা, কি ধারণ ক্ষমতা? ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করতে বলে, ধারণ ক্ষমতা নির্ণয় করতে বলে সূত্র হবে 20 কত 12 প্লাস কত 1। বুঝতে পারছি? আর যদি বলে কি এই অরবিটালগুলোর কি শক্তির মান নির্ণয় করার সূত্র, কিসের মান? শক্তির মান নির্ণয় করার সূত্র, তখন আমরা কি n প্লাস কত l লিখব। এ হচ্ছে কি অরবিটাল সংক্রান্ত কি এটা কি কোশ্চেন। এই কোশ্চেনগুলো বেশিরভাগ করা হয়। ঠিক আছে? এখন একটু খেয়াল করো, আমরা এক একটা করার চেষ্টা করি, এক একটা করি। যেমনটা দেখো 3D অরবিটালের ক্ষেত্রে মনে করো 3D অরবিটালের অরবিটালের কি উপশক্তি সংখ্যা নির্ণয় করতে বলছে। উপশক্তি স্তর সংখ্যা নির্ণয় করো। সংখ্যা কি করো? নির্ণয় করো। নির্ণয় করো। আচ্ছা, এখন 3D অরবিটালের ক্ষেত্রে আমরা কি দেখতেছি একটু খেয়াল করো। 3D অরবিটালের ক্ষেত্রে আমরা জানি কি এখানে কি n এর মান, l এর মান কত? এখানে n এর মানটা মূলত কি 3 আর l এর মানটা মূলত কি 2। d এর ক্ষেত্রে আমরা জানি কত? l এর ক্ষেত্রে d কত? 2। তার মানে l এর মান কত ব্যবহার করতে পারতেছি আমরা? 2। এখন আমাদের উপশক্তির সংখ্যা নির্ণয় করার সূত্র হচ্ছে কি যে আমরা জানি 12 প্লাস কত 1। এখন 2 রাখলাম, l এর মান কত? l এর মান 2 প্লাস কত 1, তাহলে 2 4 4 এর কত 5। তার মানে বুঝতেছি আমরা কি 3D অরবিটালের 3D কি অরবিটালের কি উপশক্তিস্তর সংখ্যা, কি সংখ্যা? উপশক্তিস্তর। শক্তি স্তর সংখ্যা। উপশক্তিস্তর সংখ্যা কতটি? 5টি। বুঝতে পারছি? এরকম কি কিছু প্রশ্নগুলো এমসিকিউ তে আসে, প্লাস তোমার কি খাতায় আসে যে 3D অরবিটালের উপশক্তিস্তর সংখ্যা। ম্যাক্সিমাম প্রশ্নগুলো এমসিকিউ তে আসে। তাহলে তোমরা এইভাবে কি নির্ণয় করার চেষ্টা করবে। আচ্ছা, যদি এখন উপশক্তিস্তরের সংখ্যা না বলে যদি বলে কি 3D অরবিটালে কি ইলেকট্রন ধারণ ক্ষমতা, কি ধারণ ক্ষমতা? ইলেকট্রন ধারণ ক্ষমতা। ইলেকট্রন ধারণ ক্ষমতা এই বলতে ইলেকট্রন বুঝেছি। ধারণ ক্ষমতা নির্ণয় করো। ধারণ ক্ষমতা কি করো? নির্ণয় করো। তখন যে জিনিসটা করতাম আমরা, দেখো তখন কি শুধু সবকিছু ঠিক, খালি এই সূত্রের সামনে কি আরেকটা 2 লাগাবা। ঠিক না? এখন 2 যদি অ্যাড করি তাহলে 2 ইনটু কত? l এর মান তো ঠিকই 2, তাহলে কত 2 ইনটু কত 2 প্লাস কত 1। তাহলে এখন দেখো 2 দুগুণে কত 4, 4 একে কত 5, তাহলে 2 ইনটু কত 5 কত হচ্ছে 5 দুগুণে কত 10। তার মানে বুঝতেছি কি যে 3D অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি 10টি থাকতে পারবে। কয়টি? 10টি থাকতে পারবে। তাহলে আমরা বলতে পারি কি 3D অরবিটালে কি ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 10টি। বুঝতে পারছি? এখন যদি তোমাকে প্রশ্ন করতে যে কি যে 3D অরবিটালে কি শক্তি নির্ণয় করো, কি নির্ণয় করো? মনে করো 3D অরবিটালে কি শক্তি নির্ণয় করতে বলছেন। 3D অরবিটালে কি শক্তি নির্ণয় করো, কি নির্ণয় করো? শক্তি নির্ণয় করো। তখন আমরা 3D ক্ষেত্রে যদি লিখি n প্লাস কত l শক্তি নির্ণয় করার সূত্র। এখন একটু খেয়াল করো, এখানে যদি আমরা কি n এর মান কত 3, n এর মান কত
যে ডি এর সামনে যে মানটা পূর্ণ সংখ্যাটা সেটা হচ্ছে n এর মান, হ্যাঁ 3, আর l এর মান কত d ইকুয়াল কত 2, সুতরাং l ইকুয়াল কত 2। এখন যদি মানগুলো লিখি তাহলে 3 প্লাস কত 2 তাহলে কত 5, তার মানে কি 3 দিয়ে অরবিটালের শক্তি কত 5। বুঝতে পারছি? এ হচ্ছে তোমার কি কোন একটা অরবিটালের কি উপশক্তিশালী সংখ্যা প্লাস কি ইলেকট্রন ধারণ ক্ষমতা এবং কি তার শক্তি নির্ণয় করার কৌশল। হ্যাঁ, আশা করি বুঝতে পারছি। আজকে এতটুকু, আল্লাহ হাফেজ।